মঈনুদ্দিন বিপ্লব। আমি সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং এয়ারপোর্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আপনারা হয়তো আমাকে চিনেন, হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন না দেখার জন্য পরিচয় দিলাম। আজকে আপনাদের এই সম্প্রদায়ের মাঝে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি এবং আপনারা যারা এই পূজা উদযাপন কমিটি যারা এখানে আয়োজন করেছেন সেই আয়োজককে আমরা ধন্যবাদ দিতে চাই যে আমাদের মতো এখানে অতিথি এনেছেন মাননীয় সাবেক এমপি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রধান অতিথি করে এনেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চাই যে এটা একটি অসাম্প্রদায়িক দেশ তৈরি হোক, অসাম্প্রদায়িক সাভার তৈরি হোক, অসাম্প্রদায়িক আশুলিয়া ইউনিয়ন তৈরি হোক। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই। আমাদের যেমন মুসলমানের প্রতিটি ধর্মীয় উৎসবে দুটি ঈদ যেমন আমরা উদযাপন করি, ঠিক তেমনি আপনাদের যত পূজা পার্বণের অনুষ্ঠান আছে আপনারা উদযাপন করবেন নির্ভয়ে। এটা আপনাদের বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ। এই দেশটা আমাদের সবার, এই দেশটা কাউর কাছে আমরা বেঁচে দিই নাই, এই দেশটা কোনো শাসক গোষ্ঠীর কাছে আমরা বেঁচে দিই নাই। এটা আমাদের দেশ, আমরা সবাই মিলে এই দেশের পূজা পার্বণ যত আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে, আচার নীতি আছে আমরা পালন করব। আপনাদের এই আচার অনুষ্ঠান করতে গিয়ে হয়তো অনেক জায়গায় অনেক বাধার সম্মুখীন হয়েছে। আমি আশুলিয়া থানায়, সাভার থানায় এবং সাভার পৌরসভায় আমি দেখি নাই কোনো এই ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের যেহেতু সনাতন ধর্মী আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনোদিন বাধা হয়েছে। আমি যতদিন রাজনীতি জীবন করি এবং দীর্ঘদিন আমার বাবা এই ধর্মের সাথে আপনাদের এই সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন তারা বসবাস করেছে, তাদের অভিজ্ঞতা এবং তাদের কাজের পরিধি আপনাদেরকে সাথে নিয়েছিল। আমরা বিশ্বাস করি যে আপনারাও আমাদের পাশে থাকবেন। আমাদের এই মাননীয় এমপি মহোদয় আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তারেক রহমানের আমাদের দলের ভারপ্রাপ্ত তারেক রহমানের তত্ত্বাবধানে এই আমাদের আশুলিয়া সাভার পৌরসভার পূজা মণ্ডপগুলোকে উনি পরিদর্শন করছেন এবং আমাদের দলীয় সাধ্য সহযোগিতার মতো আমরা যতই পারছি আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য। আমরা আপনাদের জন্য দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই, আপনাদের আমরা আশীর্বাদ করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন এবং আগামীতে ধানের শীষের ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে দেশের আপনাদের জন্য কাজ করতে পারে, আপনাদের উন্নয়নের কাজ করতে পারে সেই আশাবাদ থেকে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।